আমগুলো ভালো করে আমি ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার আমি একটা গেঞ্জির মধ্যে রাখলাম। এবার আমগুলাকে ভালো করে আমাকে শুকিয়ে নিতে হবে। এরকম করে আমগুলা আমি গেঞ্জির মধ্যে ভালো করে চাপা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো। এবার আমগুলো সব জলকে শুষে নেবে। জলকে শুষে নেওয়ার পর আমি আবার একটা একটা করে আমগুলোকে আবার আমি মুছবো, যাতে জল না লেগে থাকে আমের গায়ে না। আম যদি জল লেগে থাকে তাহলে আমার আচার বেশি দিন টিকবে না, জল এক ফোঁটাও থাকবে না। আমি এরকম যতগুলো জলটা করছি এবার একটা একটা করে আমি আমগুলোকে মুছে নেবো। মুছে নেওয়ার পর আমি কেটে কড়াইয়ে গুঁড়ের মধ্যে ফোটাবো। তারপরে ফুটিয়ে যখন 2-3 দিন আমি রোদে দেবো। রোদে দেওয়ার পর আমি একটা মশলা করবো। মশলা করার পর আমি আচারের মধ্যে দিয়ে দেবো।